সমস্ত স্কুলগুলোকে কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, সতর্ক করে দেওয়া হলো, সতর্কতা অবলম্বন করতে বলা হলো এবং এই মর্মে জিরো টলারেন্স নীতি নিয়ে দেখতে হবে। মূলত 4 থেকে 10 বছর বয়সী ছাত্রছাত্রীদের স্কুল ক্যাম্পাসে কড়া নজর রাখতে হবে। আর শিক্ষা দপ্তরের তরফ থেকে, কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের তরফ থেকে একাধিক নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যগুলোতে। সেখানে পক্সো আইনের কথা উল্লেখ করা হয়েছে। সেই নির্দেশিকাতে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে 4 থেকে 10 বছর বয়সী ছাত্রছাত্রীদের স্কুল ক্যাম্পাসে কড়া নজর রাখতে হবে। মূলত আরজি কর ইস্যু নিয়ে গোটা দেশ উত্তাল। নতুন করে যাতে কোনো রূপ আর বিতর্ক সৃষ্টি না হয় সেদিকে কড়া নজর রাখতে হবে। ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে, পশ্চিমবঙ্গে গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে অভিযোগ আসছে। সম্প্রতি সুতির একটি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাড টাচ অভিযোগ এসছে। এই সব নিয়ে উদ্বিগ্ন রাজ্যের শিক্ষা দপ্তর, আর এই নিয়ে একেবারে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। কড়া নির্দেশিকা প্রত্যেকটা বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই নির্দেশিকাতে বলা হয়েছে স্কুল পড়ুয়াদের ওপর কোনো রকম নির্যাতন বা হেনস্থার খবর এলে জিরো টলারেন্স নীতি নিয়ে তা দেখতে হবে। স্কুলে গুড টাচ ব্যাড টাচের ওপর কর্মশালা আয়োজন করতে হবে। মন্ত্রক সূত্রের খবর যে দেশের ইউনিভার্সিটি এবং কলেজগুলোর অ্যান্টি র্যাগিং কমিটির সঙ্গে নিয়মিত সমন্বয় বৈঠক করা হবে। ওই কমিটি প্রয়োজনীয় পরামর্শ যা দেবে সেই পরামর্শ নেওয়া হবে। সারা দেশে 12 কোটি ছাত্রছাত্রী পড়াশোনা করে স্কুল স্তরে, আর 2 কোটির বেশি ছাত্রছাত্রী রয়েছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। মন্ত্রক চাইছে তাদের প্রত্যেকেরই যেন ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং কর্তৃপক্ষকে সাবধান থাকতে হবে, সজাগ থাকতে হবে, অন্যথায় কড়া ব্যবস্থা গ্রহণ করবে। বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসে। বিদ্যালয় থেকে মারধর, মানসিক চাপের অভিযোগ উঠে আসে, শিক্ষামহলের বক্তব্য। এই সমস্ত অভিযোগ নিয়ে নতুন করে যাতে বিতর্ক সৃষ্টি আর না হতে পারে সেই জন্যই এই ব্যবস্থা। এখানে স্কুল যে সেফ নয়, শিক্ষার অধিকার আইনে এই নিয়ে প্রশ্ন উঠেছে। স্কুল সেফ নয় শিক্ষার অধিকার আইনে, তাহলে কিসের শিক্ষার অধিকার আইন? আর স্কুল পড়ুয়াদের যে নির্যাতনের খবর উঠে এসেছে তাতে হাইকোর্ট উদ্বিগ্ন, দেশের শীর্ষ আদালত উদ্বিগ্ন। পানিশমেন্ট দেওয়ার নাম করে মারধর করা যাবে না, এমনকি কোনোভাবেই পড়ুয়াদের ওপর মানসিক টর্চার করা যাবে না, টর্চার বরদাস্ত করা হবে না। কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করা যাবে না, সেই দিক থেকে সতর্ক থাকতে হবে। একটা সময়ে স্কুলে বিভিন্ন কর্পোরেটার পানিশমেন্টের ব্যবস্থা রয়েছে, সেইগুলো যেন আর না হয়। পানিশমেন্টের জায়গাগুলো
আইন করে তা বন্ধ করে দেওয়া হয়েছে। 2009 সালে শিক্ষার অধিকার যে আইন, সেখানে পরিষ্কার বলা হয়েছে যে কমিশনার জানিয়েছেন যে কোনো ছাত্রছাত্রীকে শারীরিকভাবে আঘাত করা যাবে না। পরিষ্কার কমিশনের সাফ বক্তব্য, শারীরিকভাবে আঘাত করা যাবে না। আর এদিকে উত্তরপ্রদেশে এই নিয়ে একটা বড়সড় খবর আপনারা জেনেছেন, সেক্সুয়াল হ্যারাসমেন্ট। আবার পশ্চিমবঙ্গে সুতির একটি প্রাথমিক বিদ্যালয়ে গুড টাচ ব্যাড টাচ নিয়ে একটি সম্প্রতি ঘটনা ঘটেছে, এই নিয়ে আবার হইচই বাজছে। আবার উত্তরবঙ্গে একটি বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি হেনস্থা করেছে ছাত্রছাত্রীদের, এরকম অভিযোগ এসছে। সুতরাং প্রত্যেকটি বিদ্যালয়কে সতর্ক থাকতে হবে, প্রত্যেকটি মাস্টারমশাইকে সতর্ক থাকতে হবে, বিশেষত যারা নতুন শিক্ষকতার চাকরিতে যোগদান করেছেন প্রাথমিকে। আন্তরিকতার সঙ্গে পঠন পাঠন করানোর জন্য মারধর অনেক সময় করে, বকাবকি করে শিক্ষকরা। আর তাতে মারতে গিয়ে হয়তো বা বকাবকি করতে গিয়ে কোনো একটা আঘাত জোরে লাগে, তখন গার্জেনরা এসে বিদ্যালয়ে অভিযোগ জানান, বিক্ষোভ জানান, বেকায়দায় পড়েন প্রধান শিক্ষকদের পরিষ্কার নির্দেশ, ডোন্ট টাচ, নো ডিটেন, নো বিটেন, এই পলিসি চলছে। মারধর করা যাবে না, শাস্তি দেওয়া যাবে না, প্রত্যেকটি বিদ্যালয়ে এটা চালু আছে। তা সত্ত্বেও মারধরের অভিযোগ ওঠে। মারধর করা যাবে না, তবে শাসন করতে হবে, ছাত্রছাত্রীদেরকে। সেই শাসন আঘাত দিয়ে নয়, মনে রাখতে হবে। এবং গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে সকলের ধারণা আরও বিকশিত করতে হবে। কোন জায়গায় হাত দিলে ভালো, কোন জায়গায় হাত দেওয়া যাবে না, এগুলো সকলকে শেখাতে হবে, ধারণা তৈরি করতে হবে। আর দৈহিক নির্যাতন নয়, এগুলো বন্ধ করতে হবে। একটা কথা মনে রাখতে হবে, শাসন করা তারই সাজে সোহাগ করে, যে ভালোবাসে সেই শাসন করে। শাসন যেন শাস্তিতে রূপান্তরিত না হয়, এটা সমস্ত শিক্ষকগণকে মনে রাখতে হবে। আপনারা মতামত দেবেন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।